দেখো আমাকে মেহেন্দি কাটা মেহেন্দি और শুরু হয়ে গেছে মেহেন্দি প্রসেস। হ্যাঁ শর্টকাট ফাঁকিবাজি ফাঁকিবাজি মেহেন্দি। ডিজাইনার এত ভালো ডিজাইন করতে গেছিল যে প্রথমে আমার এই হাতটা শেষ হয়ে গেছে, যেটা আমি করতে চাইছিলাম, আর এই হাতটাও করতে চাইছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, কি খবর, কেমন আছে সবাই? এখন বাজে 4টে আর আমরা উঠেছি সেহেরির জন্য। আর আজকে তো এই বছরের লাস্ট সেহেরি, তারপর আবার এক বছর ওয়েট করতে হবে। আমি খাবো লাচ্ছা আর একটু খেজুর আর একটু লাড্ডু খাবো। আর রূপম সেই যে কি বানাচ্ছ? ম্যাগি। ও একটু ম্যাগি খাবে। যাই হোক, আমাদের আজকে খুব ভালো ঘুম হয়েছে, মানে এতটা ঘুম হয়েছে যে মনে হচ্ছে শুয়েছি আর উঠেছি, আর আমার চোখ খুলছে না, এরকম একটা অবস্থা। যেরকম ঝটপট খেয়ে নিই। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, কী খবর, কেমন আছে সবাই? আমি খুব ভালো আছি, রূপমা খুব ভালো আছে, কারণ কালকে ঈদ, সেই জন্যে। আর আমি তো কালকে একটু ফেস প্যাক করে নিয়েছিলাম বাড়িতে, আর রূপমকে অনেক দিন ধরে একটু ফেস প্যাক করানো হয় না, তো আজকে আমাকে জোর করে ফেস প্যাক করাবো। আমি এই ফেস প্যাকটা ইউজ করি, এটা তো মনে হয় সবাই করে। এই যে D10 ফেস প্যাক, এটা বেশ ভালো স্কিনের জন্য। আর আমরা আজকে যাচ্ছি হাড়োয়াতে, মানে আজকে তো লাস্ট রোজা, তো আমরা ইফতারটা ওখানে গিয়েই করব। ওকে, বাই বাই। এখন আমি বসেছি হচ্ছে রূপমের ফেস প্যাক করতে। এখন আজকে আমাকে জোর করতে হচ্ছে না, রাজি হয়ে গেছে। ঈদের সময় সবাই ওকে দেখবে না। এই যে হচ্ছে ফেস প্যাকের প্রোডাক্ট, এইটা হচ্ছে মুখ, দেখে না। না, এটা হচ্ছে ফেস প্যাক আর এটা হচ্ছে ফেস প্যাকের প্রোডাক্ট। এই যে মুখটা দেখে নাও সুন্দর করে, এখানে আমি এখন পলিশ করব আর এইটা পরিয়ে দেবো। বদমাইশ, এই দেখো পিছনে ঝুটি, ওইটা বউ বলে ও সামনে দেবে না। ওকে, আমি এটা করে নিই। তো আমি হচ্ছে ফেস প্যাক এখন লাগিয়ে দিয়েছি, ওকে আমি একটু দেখাই কেমন লাগছে। টেন 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 টেন, কেমন লাগছে বলো? অফিস যাবো তাড়াতাড়ি। কেমন লাগছে আমার বর? কি সুন্দর না, পকি হাজবেন্ড। হাই, এটা দিয়ে আমার ভালো লাগে না। ঠিক আছে, ভালো না লাগলেও কিছু করার নেই। যাদের বিয়ে হয়ে যায় তাদের এরকম করে দেয় বলো বউরা। আমার তো খুব ভালো লাগে। আর ফেস প্যাক করে দিচ্ছি সুন্দর। এই যে আমার বর আফটার ফেস প্যাক, কেমন হয়েছে বলো? সুন্দর না? সুন্দর দেখাচ্ছে আমাকে, অনেক সুন্দর, হ্যান্ডসাম। ফেস প্যাকের কোনো এ নেই, আমার দেখতে ভালো। ঠিক আছে, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। চলো, 500 টাকা দাও। গুছিয়ে রাখবে। হ্যাঁ, ওকে ভালো লাগছে না গোছাতে। আমার কখন আসবে ঠিক নেই। ফোন আর গলার তার। ওকে, বাই 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 বাই। আমি কি পুরো ভূতের মতো লাগছিল। বাড়ি এসে শুতে দাও না, পা ধরে কাঁদছো। আমার চুড়ি আসেনি, আমি এইটা কি চুড়ি পরবো? না, আজকে আসার কথা ছিল। সবাই ওই ভাইরাল কাশ্মীরি চুড়ি পরছে, আমার তো একদম আর ভালো লাগছে না, এত পরিমাণ পড়ছে। এটা আমি অনেক 4 মাস আগে কিনে রেখেছিলাম। দেখেছো, তুমি ব্যাকআপ প্ল্যান ভেবেই রেখে দিয়েছিলে। না, এটা তো আমি পরেছি, এই চুড়িটা আমার ইউজ হয়ে গেছে অলরেডি। এটা আমার পরার ইচ্ছা ছিল না, আমার স্টিলের চুড়ি পরার ইচ্ছা ছিল, আমার চুড়ি আসেনি, ডিলে করে দিয়েছি। আবার কিনে দেবো। আমি যদি না পাই মাথা ঠোকো। দেখি। এই লাগবে, লেগেছে তো, আমি জানতাম। আমার ভালো লাগছে না, চুড়ি আসেনি, আমি এবার কি পরবো ঈদে? চলো, চুড়ি না হলে কি করে? মেয়েরাই বুঝবে এই কষ্ট, বলো। আমার ভালো লাগছে। তো এখন বাজে হচ্ছে 3:30, ইয়েস। আর আমরা রেডি হয়ে গেছি, মানে আমরা বার হচ্ছি হারোয়ার জন্য। একটু লেট হয়ে গেছে, আর মেঘটাও অনেক বেশি হয়ে আছে বাইরে। দেখি, চেষ্টা করছি টাইমের মধ্যে যাওয়ার। রুমের কাজ ছিল, আর এত কিছু প্যাক করা গোছানো, অনেক বেশি টাইম লেগে গেছে। ওকে, আমার আউটফিট এটাই, আমার চাঁদ রাতের আউটফিট। সুন্দর, এই দেখা কেমন হচ্ছে, হেভি। চলে, ওকে, বাই বাই। তো আমরা তো বার হয়ে গেছিলাম। তো আমরা যখন বার হলাম তখন পুরো টানা রোদ, আর এখন আকাশটা দেখো কি বাজে অবস্থা। আমরা শুধু ভাবছি যে কি করে পৌঁছাবো, মানে ইফতারের বেশি টাইমও ছিল না। হাফ রাস্তাও যেতে পারেনি, দাঁড়াতে হয়েছে ইকো স্পেসের এইখানটাতে।
চলো আবার বার হই। যাই হোক, আমরা তো আবার বেরিয়েছিলাম, কিন্তু এত ভালো ওয়েদার দেখে মনটা ভালোও হয়ে গেছিলো। তো আমরা যেতে শুরু করেছিলাম, তারপরে হঠাৎ করে আবার দাঁড়ালাম, কারণ হচ্ছে শিলাবৃষ্টি। হ্যাঁ, যাই হোক, কষ্ট করে আমরা চলে এসেছি। হ্যাঁ, কিন্তু এখানে বৃষ্টি হয়নি এক ফোঁটাও। হ্যাঁ, টাইমের মধ্যে পৌঁছে গেছি, এটাই ভালো। আমাদের এখন আমরা ইফতার প্লেটিং করছি। হচ্ছে না। লাল চুড়ি পেয়েছি, তাই একটু করে নিয়েছি। যাই হোক, আমরা অনেক স্ট্রাগল করে বৃষ্টিতে ভিজে টিজে অনেক কষ্ট করে তারপর এসছি, কিন্তু ফাইনালি ইফতারটা ফ্যামিলির সাথে করতে পেরেছি, এটাই। আর আমি একদম নই নবেলি দুলহান কি তারা কাঁচ কি চুড়ি পেনি হুঁ। কি লজ্জা! কেমন লাগছে গো আমাকে? সুন্দর। সুন্দর লাগছে। এবার আমরা একটু বাইরে যাব, কারণ আমার কিছু শপিং বাকি আছে লাস্ট মিনিট, আর সেটা করতেই হবে। আর আমার চুড়িওয়ালা আমাকে ফাঁসিয়ে দিয়েছে, সে আমাকে চুড়ি ডেলিভারি দিয়ে আমাকে আমার চুড়ি সার্চ করতে যেতে হবে। যাই, আমাকে চুড়ি ভাড়া কেমন লাগছে গো? সুন্দর। ভালো লাগছে না? হ্যাঁ, আমি চলো ভাবছি কাঁচের চুড়ি লাল কালারের কিনবো না, এটাই হয়ে যাবে। চলো ঘুরে আসি। অন্য কালারের কিনবো, চলো। তো আজ তো চাঁদ রাত, আর চাঁদ রাতে শপিং করব না সেটা কি হয়? তাও আবার চুড়ি, ওটা তো ম্যান্ডেটারি। তো যাই হোক, চুড়ির লোক তো আমাকে ফাঁসিয়ে দিয়েছিল, আগেই বলেছিলাম। তো আমি গিয়েছিলাম কিছু চুড়ি আর কিছু কসমেটিক্স কিনতে। তারপরে গেছিলাম কিছু আমার জামা কাপড়ও কেনার ছিল। আর আমাদের এখানে কি সুন্দর করে সাজিয়েছে ঈদের জন্য, দেখে মনটা জাস্ট ভালো হয়ে গেল। তো বাড়ি এসেই অ্যাকচুয়ালি মামানি এই হিজাবটা কিনেছিল ঈদের জন্য, তো ওটা আমাকে ট্রাই করাচ্ছিল যে তুমিও একটু পরে দেখো কেমন লাগছে। তো তোমরাই বলো আমাকে কেমন লাগছে। আমার মতো করে দিয়ে, হ্যাঁ ওই রকমই তো। দেখো আমাকে মেহেন্দি কাটা মেহেন্দি। অর্গানিক মেহেন্দি পাচ্ছিল না সেইটা। হ্যাঁ, মামনি রেখে দিয়েছিল, এটা 27-এর দিন তো করতে হয়। শাশুড়ি মা পাঠিয়েছে অর্গানিক মেহেন্দি। চলবে এখন তো 6 মাস চলবে। পাপাও বাবারও। দিয়েছে। তোমাকে তো বললাম, তুমি তো দেবে না। তো বাড়িতে এসে এত পরিমাণ ব্যস্ত হয়ে গেছি যে ভিডিও নেওয়ার সময়ই হচ্ছে না। খেতে বসেছি, তাও ভিডিও নেওয়া হয়নি। আর এই দেখো, এখন আমার মেহেন্দি করা হয়নি, চাঁদ রাতে আমার মেহেন্দি পরা হয়নি। শুধু মামনি আমাকে এই যে অর্গানিক মেহেন্দি, মানে গাছের পাতা দিয়ে যেটা গ্রামে আর কি করে, সেইটা রেখে দিয়েছিল, সেটা আমি করেছি। আর বাকি মেহেন্দি আমি এখন করব। এখন কটা বাজে গো? উফ, মানে আমি কখন করবো দুহাত ভরে মেহেন্দি, কে জানে। যা করতে হবে, আর এইসবগুলো সব বেডশিট বিছাতে হবে, কত কাজ। অ্যাকচুয়ালি আমার কোনো কাজই নেই, সেই জন্যই আমি বেশি এরকম করে ফেলছি। মামনি সব একদম গুছিয়ে নিয়েছে, সব কিছু করে নিয়েছে। আর আমি ঈদের সময় আমার শ্বশুরবাড়িতে কী কাজ করি আমি কালকে দেখাবো। আমি কিচ্ছু করি না, একদম অলস নাম্বার 1 বৌমা। আমি 2 বছর ধরে বিয়ের পরে শুধু মামনি আমাকে ডাকে 6টা 6:30টার সময়, ডেকে বলে সারিয়া তুমি ক্ষীর তুলে দাও। প্লেটে আমি শুধু প্লেটিং করি, এছাড়া আমার কোনো কাজ নেই। আর একটা কাজ, সেটা একটা বেডশিট বিছানো, আর কোনো কাজ নেই। আমি এরকম অলস, কি করবো কে জানে। যাই হোক, কথা এরকম হাতে তুলে নিয়েছি। আর আমি অলস মানুষ, স্টিকার এনেছি, স্টিকারের উপরে লাগাবো। আর প্রত্যেক বছর আমার বর যেটা করে সেটা হচ্ছে আমার মেহেন্দি লাগিয়ে দেয়, এখানে ও ডিজাইন করে দেবে। দেখো ও কি ডিজাইন করে দেয়। আপাতত আমি চুড়িগুলো খুলি, খেয়ে দিয়ে নিয়েছি, এবার চুড়িটা খোলার পর আমি হচ্ছে ডিজাইনে এক্সপার্ট, পুরো দেখাবো কেমন করি। ভালোই ডিজাইন করবে, তোমাকে করতেই হবে। আমি ওকে জোর করে করাবো, করতেই হবে, মানে করতেই হবে। শুরু হয়ে গেছে মেহেন্দি প্রসেস। হ্যাঁ, শর্টকাট, ফাঁকিবাজি। ফাঁকিবাজি মেহেন্দি। যতটুকু মেহেন্দির ডিজাইন পারতাম ততটা আমি আর পারবো না, কারণ এইসব ফাঁকিবাজি আমি গত বছর থেকে শুরু করে দিয়েছি। গত বছরে ওরকম ভাবেই লাগিয়েছিলাম। এর কাজটা কি দেখি? কাজ দারুণ, সুতরাং বাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা ভালো। আমার বর লাগাবে, আমার বর হচ্ছে আমি আর্টিস্ট, ভুলে যাব বাদ দাও, কিন্তু আমার বরকে দিয়ে আমি মেহেন্দি ঠিক লাগিয়ে নেব। ওকে আমি ভালো প্রো আর্টিস্ট বানাবো। যাই হোক, মানে কি বলতো, স্টিকার প্রচণ্ড কাজের একটা জিনিস।
আমি ফটাফট আমি জাস্ট এইগুলো না না আমি দিয়েছি, কেমন ডিজাইন করে দিয়েছি পরে দেখাচ্ছি। এই যা দেখিও না স্ক্যাম হেভি ফাঁসে। ডিজাইন করে দিয়েছে। এইটা তো আমি স্টিকার মেরেছি, এইটা আমার বলকে দিয়ে ঠিক আমি করিয়ে নেবো। এই দেখো এখন কেমন দেখাচ্ছে, ব্ল্যাকি। হ্যাঁ কিন্তু ভালো লাগবে, আমি গত বছর করেছিলাম, ভালো হয়েছিল। তোমরা সবাই এরম ইউজ করতে পারো যাদের অনেক তাড়া থাকে, ছোট বেবি থাকে, আর এই মেহেন্দি চায়না মেহেন্দি ইউজ করতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ইজি পিজি। আমি কোনো কাজ না করেও এইসব করি, যখন কাজ করবো তখন আমি কি করবো আমি জানি না, অলস বৌমা হ্যাশট্যাগ। পাড়া প্রতিবেশীরা আবার হিংসা করবে, বাবা কোনো কাজ করে না বাবা, করো গিয়ে যাও। বাড়ির লোকের কিছু এসে যায় না, বাড়ির লোকের কিছু এসে যায় না। আমার পাড়া প্রতিবেশীরা যেসব গসিপ করে, আমার শাশুড়ি আর ননদ আমার বাড়ি আসলে আবার সেই সব আমাকে বলে, জানো তো এই বলেছে অমুক, ওই বলেছে, সমস্ত ওই বলেছে। তাহলে ওরকম গসিপ করে কি দরকার, কি মানে কি সুখ পাও তোমরা, ভালো গসিপ করবে। লোক একেবারে মেহেন্দি আর্টিস্ট দেখে এনে সুন্দর সুন্দর ডিজাইন করছে, আমিও মেহেন্দি আর্টিস্ট দিয়ে করিয়েছি। হাত ব্যথা করে দিয়েছে। হ্যাঁ কেমন হয়েছে ডিজাইন কি কেউই বুঝতে পারবো না এখন যেমন হয়েছে ডিজাইন, কিন্তু এখনো আমার হাত খালি আছে, এগুলো আমি করাবো, স্টে টিউন। তো এখন বাজে হচ্ছে 11:46, আর এই যে আমি মেহেন্দি দিয়েছি আর আরেকজনকে মেহেন্দি দিয়ে দিয়েছি। এই যে দেখাও ডিজাইনটা, দেখাও। এই দেখো আমি করে দিয়েছি, সুন্দর ডিজাইন করে দিয়েছি, জোর করে ধরে বেঁধে ওটা তো আমার ম্যান্ডেলারি হয়ে গেছে। জোর করে দিয়েছি, দিতেই হবে। এই দেখো ডিজাইনটা দেখাও ভালো করে, হাতটা দেখাও, এই দেখো এই চাঁদটা ও করেছে, মানে হচ্ছে লেখাটা আর হ্যাঁ। এইটা মিলে একটা চাঁদ, আর এইটা হ্যাঁ তো লেখাটা ও করেছে, বাকিটা আমি করেছি। আমি করিনি। মানে ও কনসেপ্ট দিয়েছে, এবার হচ্ছে আমার হাতে আমি ডিজাইন করব, তারপরে ও আমাকে একটু করে দেবে, ব্যাস হয়ে যাবে। যাই হোক পুরো শেষে ভিডিও এডিট করবো যখন ঘুমাতে যাবো, তাই না? ওকে বাই বাই। তো ডিজাইনার এত ভালো ডিজাইন করতে গেছিল যে প্রথমে আমার এই হাতটা শেষ হয়ে গেছে, যেটা আমি করতে চাইছিলাম, আর এই হাতটাও করতে চাইছিলাম, এটা আমি যে ডিজাইনারকে দিয়ে প্রত্যেক বছর করাই, সে করতে গেছিল। আমি বলেছিলাম তোমার হাফ নাম, চাঁদ করেছিলাম বোধহয়। তোমার নাম লিখে দাও, এত সুন্দর নাম লিখে দিয়েছে যে এই চাঁদটাকে আমরা আবার পুরো রুটির মতো চাঁদ করছি। কারণ চাঁদে কাজ হয়নি, চাঁদে দাগ হয়ে গেছে। আমি আমার হাতটা কি করেছে আর আমার হাতটা আমি কি করেছি দেখো, আর ও আমার হাতটা কি করেছে দেখো। করে দিচ্ছি দাও। তো এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে। তো আমাদের তো মেহেন্দি করতে অনেক টাইম হয়ে গেছে, টাইম লেগে গেছে আর কি। স্টিকার মেহেন্দি করেও তাও যদি এত টাইম লাগে, যদি এমনি মেহেন্দি করতাম তাহলে তো আজকে ঘুমাতেই পারতাম না। যাই হোক আমি একদম ফুল বধূ রূপে আছি, পুরো ফুল দেখো, ভাইব কি আমার, একদম রেড ব্যাঙ্গেলস পরে, মাথায় কাপড় দিয়ে একদম লজ্জা লাগছে। যাই হোক রূপমকে কি ডিজাইন করে দিয়েছি দেখাই, এই যে কেমন হয়েছে ডিজাইন, সুন্দর ডিজাইন। দেখো মুখের সামনে ধরো, সুন্দর ডিজাইন। মুখের সামনে ধরো, তোমাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবার রূপম দেখাবে আমাকে কি ডিজাইন করে দিয়েছে। এইটা আমার ডিজাইন, এইটা রেডিমেড ডিজাইন। রেডিমেড ডিজাইন, ডিজাইন দেখি দেখাও। এটা করতে গেছিলাম এক, সেটাকে মেকআপ আর আরেকটা, মানে মেকআপ করা হয়েছে আর একটা করে। যাই হোক ভালো তো দেখাচ্ছে, এটাই হলো, বলের নাম হাতে থাকলেই হলো। হয়েছে সুন্দর। তো আমরা একটা ভুল ইনফরমেশন দিয়েছি, এখন বাজে হচ্ছে 12:30। ও আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। সবাইকে চাঁদ রাত মুবারক, সবার চাঁদ রাত খুব সুন্দর কাটুক, আমাদের তো খুব ভালো কেটেছে ফ্যামিলি নিয়ে, আর অ্যাডভান্স ঈদ মুবারক। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকের ভিডিও কিন্তু ভীষণ এক্সাইটিং একটা ভিডিও হতে চলেছে, কারণ আমরা সুন্দরভাবে ঈদ সেলিব্রেট করতে চলেছি। এখানে যাব নেহার বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে যাব, আমাদের বাড়িতে যাব, খুব মজা হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাভ ইউ, বাই বাই।